লাগাইলে না। তো তোমাদের ক্ষেত্রে একরকম, আর আমরা যারা আমদানি হতো তাদের ক্ষেত্রে কি আরেক রকম? আরবি পড়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম না। আমি এর জন্য ওর কাছে জানতে, ও কিন্তু হাফেজ হচ্ছে ভাই, ও যা জানবে তার শিখগুলো কিন্তু আমরা জানি। কথা ঠিক আছে কিনা? তুমি তো করলে না সেটা, এর ব্যাখ্যাটা কি তাই পাওয়া? আমি তোমার কাছে শিখতে চাচ্ছি। এরকম ভাই না ওর ব্যাপার আমার কথা বুঝছো কিনা? মানে জি না, কিন্তু কোন ইমাম সাহেবও কিন্তু সূরা পড়াশোনা এরকম করে না, কিন্তু আমরা যখন শিখতে যাই তখন হুজুররা বলে কিনা যে এটা দাঁতের সাথে জিহ্বা লাগাইতে হবে, তাই তো? এইভাবে না, হালকা লাগাইতে হবে, হালকা হয় তো সিরা, ওই সময় তো লাগাই বেশি থাকলে তো হবে না। সিরাতাল্লাযিনা, তাই তো ব্যাপারটা এই টাইপের। তো তুমি তো লাগাইলে না, তো ওইটা কি তোমার শেখায়নি? তো তুমি বললে না কেন? তোমার কাছ থেকে তো আমরা শিখবো। এখন তুমি যদি মানে এটা কি আমার ঠিক আছে কিনা কথা? ঠিক আছে মানে উচ্চারণ এবং যেভাবে না না, বললে ওর উচ্চারণ তো সব ঠিক আছে, কিন্তু সিরাতাল্লাযিনা আপনি যখন কোন হুজুরের কাছে শিখতে যাবেন, এই যে মুক্তাদির, আচ্ছা আপনি মাসুদদার কাছে শিখতেছেন না, এই ওর বসির কাছে বশিরবাগে শিখতেছেন না, কত নিয়ম কানুন শিখাচ্ছে, বুঝতেছেন তো? এই সেম কাজ, কিন্তু নিয়ম কানুন শুনলে মনে হয় কি জানেন যে ভাই আপনি আসেন। ওই 19 পারা পর্যন্ত হয়ে গেছে মাশাআল্লাহ। এ মুখস্থ? আরে বাপ রে, কত বছর লাগলো এটা? অনলি যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এখানে যারা আমরা যারা আছি সবাই যেন দোয়া করে। হ্যাঁ আচ্ছা তুমি আর রহমান সূরাটা আছে একটা পড়ো তো, শোনাতে একটু। অনেক সময় কিন্তু ছোট কোনটা? না না না, এটাই পড়ো। আর রহমানের প্রথম পারা পড়ো। না না, পড়ো তুমি, পড়ো যতটুকু পারো। আমি শুনি একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان والأرض وضعها للأنام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم আলহামদুলিল্লাহ। এই সূরা আর-রহমান কোন কাজে ব্যবহার করা হয় জানেন? সর্বশেষ আল্লাহ পাক নিজে, আমি যে হ্যাঁ হ্যাঁ, কথাগুলো ঠিক না? ঠিক আছে না? বাংলাটা শুনলে মানে লোম দাঁড়ায় যায়। মানে আল্লাহ কিন্তু উত্তর দিতেছে, তোমার কি এটা বলি নাই, এটা না করলে এটা হবে। হ্যালো, জবাব দিতে পারবো না, কারণ আল্লাহ কিন্তু সব বলছে আমাদের যে এটা কি করলে কি হবে। বিবরণে কি থাকবে? বেতন? হ্যাঁ, রবিনের বেতন, রবিনের মাদ্রাসার বেতন। শোন ভাই, ওদের ওরা কিন্তু 2021 সাল থেকে আমাদের আইনে আছে, ঠিক আছে? তা আমি আমার কার্যক্রম যত আছে সব কিন্তু মাননীয় কমিশনের বয়ানে করতেছি, বুঝছেন? এখন যদি আমার নতুন কমিটি এসে, আমি চাবো যে সবাই যাতে এর মধ্যে না 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 স্বচ্ছ থাকে আর কি। অবশ্যই অবশ্যই, ওই জিনিসটা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ দিলে ওর রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজের থেকে হয়ে যাবে। খরচ নাম লিখবে, হ্যাঁ রবিনের জমা খরচ, সেই এখানে জমা হলে কারো না খরচ জমা লিখছেন 4000 টাকা। কে জমা দিচ্ছে? রবিন 2 মাসের বেতন। এটা তো এখন লিখবা, মানে হিস্ট্রি লিখতে হবে। আরে তো তাহলে তো আগে বলবা না? আমি বলবো তুমি অ্যাকাউন্টসের লোকটা এইখানে লিখবে, তুমি অর্থ সম্পাদক লিখতে হবে এখানে। আচ্ছা একবার দেখা যাবে, অসুবিধা নেই, এখানে অনুদান লিখে দিতে হবে। হ্যাঁ অনুদান লিখে দেবে, এখানে লিখে একটু উপরে লিখে দেন। এর অ্যাড লেখো। আচ্ছা দাও করে দিচ্ছি, অসুবিধা নাই, এটা থাকো প্রতি মাসে নিজে লেখো। হ্যাঁ প্রতি মাসে 2000 টাকা। হ্যাঁ তাহলে ও তো প্রতি মাসে, ওখানে তো লাগে 4000 টাকা, কিন্তু আমাদের 2000 টাকা কম নিতেছে, ওখানে খাওয়া দাওয়া ফ্রি। আর তুমি ওনাদের চিনে রাখবা, ঠিক আছে? যদি আমি নাও থাকি, ওনাদের দায়িত্ব তখন তোমার পড়াশোনা করো না। আরে আল্লাহ তোমার ব্যবস্থা করো, তোমার যা হওয়া তো সবাই 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 যতটুকু আগে চাও না, তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেবে। 19 পারা মুখস্থ মানে কি মনে করতে চান আপনি?
আমি তো বললাম ও যত পড়াশোনা করতে চায় না পড়াশোনা করলে আমাদের হাফেজ লাইনে তো এই শেষ, তো হাফেজ হলে তো আর কোনো প্রমাণ আছে কি? তারপরে তো মাওলানা আছে, তাওলিয়া আছে। এখানে লেখা আছে। কি লিখবো? কিতাব খানায় কি লেখা আছে? কি লেখা আছে? অনুদান পড়ো পাইনি। না, তুমি পড়াশোনা করো, হ্যাঁ? কোনো বয়স কম আছে, পড়াশোনা করো, হ্যাঁ? এটা হলো আমাদের হিসাবে না না ঠিক আছে। যারা আছে না